বাবারা, ভাইয়েরা, আমি মোহাম্মদ আজিজুল হক কাসেমি, আপনাদের পুরাতন দিনের খাদিম। তার মানে আগে এলাকায় অনেক যাতায়াত করেছি, কিন্তু এখন মাগুরি হালাতের জন্য আর আসতে পারিনি, তাই বলবো আপনাদের পুরাতন দিনের খাদিম। এখন আমাদের এত দূর সফর আমি আর করতে পারিনি, সব জায়গাতে না বলে দিই, কিন্তু বাবাজি নাসির বাবুর কথাটা কাটতে পারলাম না, যে জন্য মাঝখানে আবার এক রাত এক জায়গায় হল্ট করে আবার এখানে আসলাম। যাই হোক ভাই সকল, আমাকে বাবাজি, আমি তো ইস্তার পাইনি, আর আমার ছোটো মোবাইলে তো মোবাইলে প্রচার করেছে, আমার ছোট মোবাইলে তো তা আসবেনি, কিন্তু বাবু আমাকে বলে দিয়েছিল যে ইমাম আবু হানিফা রহমাতুল্লাহ আলাইহির গুরুত্ব এবং আজমত এটাই আজকের দিনের আলোচ্য বিষয়, সেই উপরে হুজুর বক্তব্য করবেন। তো বাবু, আমি বেশি কথা বলার সময়ও নাই আর তত এনার্জিও নেই, কিন্তু কোরআন শরীফের পর সবচাইতে সহি কিতাব বুখারী শরীফ, এবং যারা তাকলিদকে মানেননি, আহলে হাদিস বলে নিজেদেরকে পরিচয় দেন, তারা সবচাইতে বেশি গুরুত্ব দেন বুখারী শরীফ। তাই বুখারী শরীফ প্রথম খণ্ড আমি পড়াই 5 পারা পর্যন্ত, মাগুরি হালতের জন্য আমি 5 পারা মাত্র পড়াই। যাই হোক, তাতে প্রথম পৃষ্ঠায় তো খালি বুখারী শরীফের নাম, হযরত ইমাম বুখারীর নাম, কে হাসিয়া লিখেছেন তার নাম, ওটা ফার্স্ট পেজ। আর দ্বিতীয় পেজ থেকে আসল হাদিস শুরু হচ্ছে। তাতেই 3 নম্বর হাদিস, যেটা হযরত আয়েশা রাদিয়াল্লাহু আনহা থেকে মানকুল, সেই হাদিসে ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহির উস্তাদ হচ্ছেন ইয়াহইয়া ইবনে বুকাইর, তার উস্তাদ হচ্ছেন লাইস। এবং লাইস আসমাউর রিজালে লেখা আছে লাইস মানে লাইস বিন সাদ, আর ইতিহাসের কিতাবে পাওয়া যাচ্ছে যে লাইস বিন সাদ হচ্ছেন ইমাম আবু হানিফা রহমাতুল্লাহ আলাইহির সরাসরি শিষ্য। তাহলে ইমাম বুখারীর দাদা উস্তাদ, তিনি হচ্ছেন ইমাম আবু হানিফা রহমাতুল্লাহ আলাইহির শাগির্দ। তাহলে ইমাম আবু হানিফা রহমাতুল্লাহ আলাইহি হাদিসে কত বড় পণ্ডিত ছিলেন। ইমাম বুখারীর দাদা উস্তাদরা, ইমাম বুখারীর দাদা উস্তাদরা ইমাম আবু হানিফার শিষ্য। ঠিক ওর পরে তৃতীয় পৃষ্ঠায় যে হাদিসটি এসেছে, যাতে হযরত ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু বলছেন যে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সবচাইতে বেশি দানশীল ব্যক্তি ছিলেন, আজওয়াদান নাস। আর দানটা সবচাইতে বেড়ে যেত কখন? যখন নাকি রমজান মাসে জিবরিল আলাইহিস সালাম এসে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কোরআন শোনাতেন, আবার হুজুর পাকও তাকে শোনাতেন, যাকে কোরআনের দৌড় করা বলা হয়। এই হাদিসেও ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহির দাদা উস্তাদ হিসাবে বুখারী শরীফ তৃতীয় পৃষ্ঠায় নাম দেওয়া আছে আব্দুল্লাহ। ওখানে আসমাউর রিজাল হাসিয়াতে দেওয়া আছে যে তাবিন, তবে তাবিনদের মধ্যে যদি কেবল আব্দুল্লাহ বলা হয় তাহলে আব্দুল্লাহ ইবনে মুবারককে বোঝাবে। তাহলে আব্দুল্লাহ ইবনে মুবারক, ওনার ইতিহাসে দেখা যাচ্ছে উনি ইমাম আবু হানিফা রহমাতুল্লাহ আলাইহির সরাসরি শাগির্দ। তাহলে ইমাম বুখারীর দাদা উস্তাদরা বুখারী শরীফের তৃতীয় পৃষ্ঠার প্রমাণ অনুযায়ী ওরা সব ইমাম আবু হানিফার শিষ্য। তাহলে ইমাম আবু হানিফা হাদিস কম জানতেন বলে কিয়াস চালাতেন, যারা প্রচার করে তাদের প্রচারটা কত ভুল আপনারা বুঝতে পারছেন। তেমনই বুখারী শরীফের সবচাইতে উঁচু ধাপের হাদিস হলো সুলাসিয়া। আর সুলাসিয়া কাকে বলে? ইমাম বুখারী আর নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাঝখানে মাত্র 3 জন সাহাবী, তাবেঈ, তবে তাকে বলে সুলাসিয়া। সুলাসিয়া হাদিস বুখারী শরীফে আছে মাত্র 22টি। তার মধ্যে 11টি ওস্তাদ হচ্ছেন মাক্কি ইবনে ইব্রাহিম। যে মাক্কি ইবনে ইব্রাহিমের ইতিহাসে পাওয়া যাচ্ছে তিনি ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহির শাগির্দ। তাহলে বুখারী শরীফে সবচাইতে উচ্চাঙ্গের হাদিস এগুলি সুলাসিয়া 22টি, তার মধ্যে 11টি এক ওস্তাদের কাছ থেকে পেয়েছেন, মাক্কি ইবনে ইব্রাহিম, এবং তিনি হচ্ছেন ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহির সরাসরি শাগির্দ। আর বাকি 9টি তার ওস্তাদগুলিকে দেখেও আসমাউর রিজালওয়ালারা বলছেন এনারাও হানাফি।
আর বাকি দুজনের কথা বলতেন এরা হানাফি বলে কোনো কেতাবে আমরা উল্লেখ পাইনি, তবে এনারা হানাফি হতে পারেন, অসম্ভব নয়। এটা বুখারী শরীফের ব্যাখ্যাকাররা বলছেন। তাহলে ইমাম আবু হানিফার দরজা, তার শাগরেদদের দরজা বুখারী শরীফ অনুযায়ী কতখানি, এটা শ্রোতা ভাইয়েরা বোঝার চেষ্টা করুন। আর যে সমস্ত ভাইয়েরা বলেন ইমাম আবু হানিফা হাদিস কম জানতেন বলে তাই কিয়াস চালাতেন, তাহলে তারাও নিজেদের ভুলটা ভাঙানোর চেষ্টা করবেন। তেমনি বুখারী শরীফ কিতাবুল ইলমে একটি হাদিস আছে, রুব্বা মুবাল্লাগিন আও আলাহু মিন সামিঈন, তোমরা যা কিছু হাদিস শুনবে অপরের কাছে পৌঁছানোর চেষ্টা করবে। কেন? যে হাদিস শুনলো তার চাইতে যার কাছে পৌঁছে গেল সে হয়তো আরো বেশি মশলা মশাইল তার থেকে আবিষ্কার করতে পারবে। তাই তোমরা যা শুনবে সেটা অপরের কাছে পৌঁছে দেওয়ার চেষ্টা করবে। এই হাদিসের ব্যাখ্যাতে বুখারী শরীফের ব্যাখ্যাকাররা উল্লেখ করেছেন ইমাম আবু হানিফার একজন উস্তাদের নাম হলো ইমাম আমাশ। ইমাম আমাশের পুরো নাম হলো সুলাইমান বিন মেহরান। আমি একবার বেকিয়াল হয়ে গেছিলাম, তা আমাদের নাসির বাবুকে জিজ্ঞেস করলাম, বাবু আমাশ বাবুর আসল নামটা ভুলে গেছি গো। ও বাবাজি বলে যে হুজুর সুলাইমান বিন মেহরান। যাই হোক, সেই আমাশ সাহেবের সম্বন্ধে উল্লেখ আছে বুখারী শরীফের এই হাদিসের ব্যাখ্যাগুলিতে। একবার ইমাম আমাশকে কিছু লোক মশলা মশাই জিজ্ঞেস করলো। উনি বলেন, বাবা এর জবাব তো আমার জানা নাই। তারা তো খাঁটি আলেম ছিলেন। আজকালের যুগে আমাদের মতো বেহক্কানি আলেম হলে তা কি থাক না থাক যাই হোক কিছু একটা জবাব দিয়ে দেবো, কিন্তু ওনারা তো হক্কানি আলেম ছিলেন, যেটা জানিনি পাঁচ সাপ আলফাদে বলতেন, বাবা এটা আমার জানা নেই। তখন ইমাম আবু হানিফা সেখানে হাজির ছিলেন। ওনার ওস্তাদ বলছেন এগুলো আমার জানা নাই, দু তিনটে মশলা ছিল। তখন উনি বলছেন, হুজুর আপনি যদি হুকুম দেন তাহলে আমি এই প্রশ্নের জবাব আমি দিয়ে দিচ্ছি। আচ্ছা বাবা দাও। এবার দিতে গিয়ে উনি বলছেন এই 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 মশলা প্রশ্নের জবাব এই, এই প্রশ্নের জবাব এই, এই প্রশ্নের জবাব এই। বাবা কোন হাদিস থেকে পেলে? হুজুর অমুক সময় আপনি অমুক হাদিসটা বলেছিলেন, সেই হাদিসটাকে গবেষণা করে আমি এই মশলাটা বের করেছি। এইভাবে সবগুলো হাদিস থেকে প্রমাণ করে দিলেন যে আপনার কাছ থেকেই শোনা হাদিস, তার মধ্যে এই মশলা লুকিয়ে আছে, আপনি গবেষণা করেননি, আমি গবেষণা করে বার করেছি। তখন ওনার ওস্তাদ সাবাস দিয়ে বলেছিলেন, নাহনু সায়াদিলা, আমরা যারা হাদিসগুলো এক জায়গায় করে রেখেছি আমরা ওষুধ দোকানিদের মতো, আর আনতুমুল আতিব্বা, তোমরা যারা মুজতাহিদ আলিম তোমরা কিন্তু ডাক্তার বাবু। তাই ওষুধ দোকানের মূল্য কি আর ডাক্তার বাবুর মূল্য কি, এটা তো আপনাদেরকে আর নতুন করে বোঝাতে হবে নি। তাহলে ইমাম আবু হানিফার ওস্তাদ ইমাম আবু হানিফাকে এই সার্টিফিকেটটা দিয়ে গেছেন। তো বাবাজিরা ভাইরা, তাই ইমাম আবু হানিফার যে কত বড় আজমাত, তাই সেই আজমাত প্রচার করার জন্য আমাদের বাবাজি নাসির বাবু এই জলসাটা কায়েম করেছেন। নাসির বাবু আগেও লিখেছেন হানাফি কেল্লা, তার জবাবে হালে হাদিস ভাইরা লিখেছিল হানাফি কেল্লার পোস্টমর্টেম। এবারে হানাফি কেল্লার পোস্টমর্টেমের জবাবে এই বাবাজি লিখেছেন হানাফি চাবুক। এইবারে আমি এসেছিলাম আটঘরা এলাকা, সেইখানে আমাকে ওই হানাফি পোস্টমর্টেম ওর জবাবের কথাটা আমাকে বাবাজি বললেন। আমি বললাম, দেখো বইয়ের নামটাই তো লাগতে জানি না, কেন কেল্লার উপরে তো বোমা বর্ষণ হবে, কেল্লার আবার পোস্টমর্টেম হয়? মানে আহলে হাদিস ভাই যে তোমার বইয়ের জবাব লিখেছে বাবু, সে বইয়ের নামটাই তো লিখতে জানি না। তারপরে আবার তার ওই পোস্টমর্টেমের জবাবে আমাদের বাবাজি নাসির বাবু বই লিখলেন হানাফি চাবুক। এসে হানাফি চাবুকের আজ পর্যন্ত ওরা আর কোনো জবাব দেয়নি, দিতে পারেনি এবং ইনশাল্লাহ পারবে। আল্লাহ নাসির বাবুর হায়াত দারাজ করুন, এই লাইনের আরও বেশি বেশি খেদমত আল্লাহ পাক তৌফিক দান করুন, এবং ইখলাস ওর এবং আমাদের সবাইকে ইখলাসে নিয়তের তৌফিক দান করুন। আমিন সুম্মা আমিন। এই মাদ্রাসার কামিয়াবির জন্য দোয়া করছি, আর এই মাদ্রাসার শিক্ষক ছাত্রদের দুনিয়া আখিরাতে আল্লাহ ভরপুরভাবে কামিয়াব করুন, তার জন্য দোয়া করছি।
এই মাদ্রাসা দান করনেওয়ালা, পড়ানেওয়ালা সবাইকে আল্লাহ দুনিয়া আখেরাতে ভরপুরভাবে কামিয়াব করুন। আমিন সুম্মা আমিন। ওয়া মা আলাইনা ইল্লাল বালাগ।